আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনের মডেল হচ্ছে Oppo A56 5G। এটার সমস্যা হচ্ছে যে ডিসপ্লেতে গ্রাফিক্স আছে, অর্থাৎ লেখা আছে, কিন্তু ডিসপ্লেতে লাইট আসতেছে না, আলো আসতেছে না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখেন বালা, এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে, কিন্তু ডিসপ্লের যে লাইট অর্থাৎ আলো সেটা কিন্তু আসতেছে না। তো চলুন এখন আমরা দেখব যে এই এটা কি ডিসপ্লে থেকে সমস্যা নাকি মাদারবোর্ডের সমস্যা। তো এটাতে আমি সর্বপ্রথম যে লাইটিং এর যে লাইন রয়েছে, অর্থাৎ অ্যানোড লাইন, সিএবিসি লাইন, আরও আপনার হলো যে ক্যাথোড লাইন রয়েছে, এই লাইনগুলো আমি এখান থেকে চেক করে নিলাম। তো চেক করার সময় আমি এখানে যে বিষয়টি দেখতে পেলাম সেটা হলো যে এটার যে পজিটিভ লাইন রয়েছে অর্থাৎ অ্যানোড লাইন, সেটা কিন্তু একবার শর্ট দেখাইতেছে, আবার জিআর ভ্যালু দেখাইতেছে 350 বা 400 এরকম দেখাইতেছে। তো আমার সন্দেহ হয় যে এটার লাইটিং আইসিতে মনে হয়তো কোনো প্রকার সমস্যা আছে, যার কারণে লাইটিং সেকশনের উপরে যে টিনটা রয়েছে সেই টিনটাকে আমি মেশিনের মাধ্যমে সুন্দরভাবে কেটে নিতেছি। কেটে নেওয়ার পর এখানে আমরা দেখব যে এই মূলত এটা কি আইস থেকে সমস্যা নাকি কোনো কম্পোনেন্ট থেকে সমস্যা। তো আমরা সুন্দরভাবে চেক করব, চেক করে দেখব যে এটা কোন জায়গা থেকে সমস্যা। তো এখানে আপনি যখন টিন কাটিং করবে তখন কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, কারণ এই মেশিনটা হাত থেকে অনেক সময় পিছলে যায়, যার পর কিন্তু মাদারবোর্ড ড্যামেজ হতে পারে। তাই এই কাজটি করার সময় খুবই সাবধানে কাজ করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে টিনটা কেটে নিয়েছি, এখন এটাকে উঠাবো। তো আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে কিন্তু ডায়োড প্লাস যে বুস্ট কয়েল রয়েছে, সেই কয়েলটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে পুড়ে গিয়েছে। এই কারণেই মনে হয়তো যে আমাদের অ্যানোড লাইনে একবার শর্ট দেখাইতেছিল, আবার জিআর বিলো দেখাইতেছিল। তো এখন আমরা এখান থেকে যে বুস্ট কয়েল এবং ডায়োডটা রয়েছে এই দুটোই আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর দেখব যে আমাদের লাইট আসছিল না, সেটা এখন আসে কিনা। তো দেখেন একদমই কিন্তু পুড়ে গেছে। তো আমরা দুটোটাই একদমই চেঞ্জ করে ফেলি। আর আমার ভিডিওর মাঝখানে দুজন কাস্টমার চলে আসে, একজন মোবাইল ফোনের পিন চেঞ্জ করার জন্য, আরেকজন হলো মোবাইল ফোনের লক করার জন্য। তো আমি ভিডিওর মাঝখানে ভিডিও যখন করি তখন কিন্তু মাঝখানে স্টপ করে দেই, তারপরে আবারও নতুন করে ভিডিওটা শুরু করতে হয়। তো দেখেন এখানে কিন্তু ডায়োডটা একদমই পুড়ে বুটটাও কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে। তো এই মোবাইল ফোনটি অনেকক্ষণ কাজ করার পর সমাধান হয়েছে। তবে ভিডিওর মাঝখানে অন্য একটি কাজ আসছিল আমার কাছে, মোবাইল ফোনের চার্জিং পিন চেঞ্জ করার জন্য প্লাস মোবাইলের লক কাটার জন্য। তো এই কাজটি বাদ দিয়ে আমাকে ওই কাজগুলো আগে করতে হয়েছে, তারপরে আমি আবারও এই কাজটি করলাম। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আমি একটা এখানে ডায়োড লাগিয়ে দিয়েছি এক্সটার্নাল ভাবে। তো এর আগে যে ডায়োডটা লাগিয়েছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। একটা ডায়োড লাগাইছি, একটা বুস্ট কয়েল লাগাইছি। তো দেখেন এই যে যে এগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি। দেন এই যে বুস্ট কয়েল, আর এটা হলো আইসি, লাইটিং আইসি। তো এখানে মোটামুটি আমি সবকিছুই চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যাটি সমাধান হয়েছে। তো দেখেন এখানে আমি যে ডায়োডটি লাগিয়েছি এখানে কিন্তু ছিল অন্য একটি ডায়োড। দেখেন এখানে কিন্তু অন্য অন্য একটি ডায়োড ছিল, আমি এখানে আরেকটি ডায়োড লাগিয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি, তারপর এই যে এখানে ছোট্ট করে তার জাম্পার করে দিয়েছি। এটা হলো অ্যানোড লাইন। তো চলুন এখন আমরা এটাকে চেক করি। আমরা মোবাইল ফোনটিকে চার্জে লাগাই।
তো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওপো লেখাটি চলে আসছে। এই সেটের মডেল হচ্ছে ওপো A56 5G। তো ফোনটি চালু হোক, চালু হওয়ার পর দেখি। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে। তো এটার যে সমস্যাটি ছিল সেটা হলো আমাদের আইসি প্লাস বুস্ট কয়েল ডায়োড এগুলো কিন্তু একদমই পুড়ে গিয়েছিল, যার কারণে সবগুলোই কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে। তো এখানে ডায়োড ছিল এক রকমের, আমি লাগিয়ে দিয়েছি আরেক রকমের। তো যাই হোক, আমি যে ডায়োডটি এখানে লাগিয়েছি সেটা কিন্তু যে লাইটিং আইসির পাশে যে ডায়োডটি থাকে সেখান থেকে কিন্তু ডায়োডটি তুলে এখানে লাগিয়ে দিয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।